হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অমৃতা লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। তো আজকের রেসিপিটা কিন্তু পাবদা মাছের ঝাল। তো বাড়িতে চটজলদি কী করে বানানো যাবে এরকম সুস্বাদু পাবদা মাছের ঝাল, চলো তোমাদেরকে দেখিয়ে দিই। সবার প্রথমে এখানে দেখো আমি হলুদ লবণ নিয়েছি পরিমাণ মতো, যেটাকে ভালো করে মাছটাকে ধুয়ে নিয়েছিলাম। তারপরে এখানে হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি ভালো করে। প্রত্যেকটা মাছে কিন্তু হলুদ লবণ মাখিয়ে রেখেছি। এবার আমি এটাকে ভেজে নেবো, প্রত্যেকটা মাছ ভেজে নেবো তেলের মধ্যে ভালো করে। আমি এক একটা করে বেশ প্রত্যেকটা মাছ ভেজে নিয়েছি একদম লালচে করে। মাছগুলো ভাজা হয়ে গেলে আমি এবার একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে এর মধ্যে পেঁয়াজ নেব পরিমাণ মতো। আমি এখানে গোটা একটা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজের সঙ্গে সঙ্গে রসুন নিয়েছি 4-5টা, তারপর একটু আদা নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়ে ভালো করে এটাকে পেস্ট করে নিয়েছি। এবার এই পেস্টের মধ্যে কিন্তু আমি এক এক করে সমস্ত মশলা দেব। যেমন জিরে দিয়েছি আমি 2 চামচ, ধনের গুঁড়ো দিয়েছি 1 চামচ, আর একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়েছি একটু সামান্য মতন, আর স্বাদ মতন যে যেরকম ঝাল খাও সেই অনুযায়ী ঝাল দিয়েছি। তারপর একটুখানি হলুদ দিয়ে এটাকে ভালো করে এবার নাড়িয়ে নেব। নিয়ে ভালো করে এই পেস্টটা তৈরি করে নিতে হবে যাতে একদম খুব সুন্দরভাবে এটা মিশে যায়। এবার আমি যেই মাছটা আমি ভেজেছি সেই তেলের মধ্যেই আমি একই তেলে এই কালো জিরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। তেলটা গরম হলে কালো জিরেটা ছেড়ে দেবে। তারপরে কালো জিরেটা একটু লালচে কালার হলে পরে তারপরে কিন্তু আমি এখানে একটা গোটা টমেটো নিয়েছি। টমেটোটা কিন্তু একটু জিরি করে কেটে নেবে। টমেটোটা আমি আগে ভালো করে একটু ভেজে নেব। যতক্ষণ না টমেটোর একটা কাঁচা গন্ধ ছাড়ছে ততক্ষণ আমি এটাকে ভালো করে ভেজে নেব। এবার যখন একটু হালকা করে ভাজা হয়ে যাবে তারপরে আমি এই পেস্টটা পুরোপুরি এর মধ্যে অ্যাড করে দেবো। এই পদ্ধতিতে দেখবে একবার করে দেখবা, যে কোনো রেসিপির কিন্তু টেস্ট অন্যরকম হয়। মশলাটাকে এভাবে তৈরি করলে না জিনিসটা খেতেই এখন সুস্বাদু হয়। তো দেখো ভালো করে এবার পেস্টটাকে আমি নাড়তে থাকবো বেশ কিছুক্ষণ। এবার মশলাটাকে ভালো করে ভাজতে হবে বেশ কিছুক্ষণ ধরে। তার মধ্যে কিন্তু আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি। দিয়ে এবার মশলাটাকে ভালো করে আমি ভেজে নেব। হলুদটা আগে অ্যাড করেছি বলে এখানে আর হলুদটা আলাদা করে দিতে হবে না, একই সঙ্গে হয়ে যাবে। দেখো অনেকটা ভালো করে ভাজার পরেও মনে হচ্ছে কিন্তু এখনও ভাজা হয়নি। তাই প্রপারভাবে একটু মশলাটাকে এইভাবে ভেজে নিতে হবে যাতে লেগে না যায়। একটু রানিংয়েই আমি এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি। অনেকটা কিন্তু হয়ে এসছে, কিছুটা আর একটু বাকি আছে। আমি কিন্তু এর মধ্যে এখনও পর্যন্ত জল অ্যাড করিনি। এবার মশলাটা ভালো করে যখন ছেড়ে যাবে, ভালো করে হয়ে যাবে, তারপরে কিন্তু মশলাটা ভাজা হলে আমি এখানে পরিমাণ মতন জল দিয়ে দেবো। যেহেতু এটা একটু পাবদা মাছের একটু গ্রেভি টাইপের করতে চাইছি, তার জন্য কিন্তু আমি অনেকটা জল আমি দেবো না, এখানে পরিমাণ মতন জলটা অ্যাড করে এবার এটা টকবক করে কিছুক্ষণ ফুটতে থাকবে। যেটা একদম একটু সামান্য লবণ তোমরা যদি চাও দিতে পারো, কারণ আমি একবারে দিয়ে নিয়েছি পরিমাণটা, বারবার করে দিইনি। তো তারপরে দেখো টকবক করে কিন্তু যতক্ষণ না এই ঝোলটা একটু শুকিয়ে যাচ্ছে, আঁচটা কিন্তু একই রাখতে হবে। আঁচ কিন্তু কমিয়ে রাখলে ঝোলের টেস্টটা কিন্তু অন্যরকম হয়। তাই আঁচটা সবসময়ের জন্য একটু একই লেভেলের রাখলেই ভালো। এবার যখন ঝোলটা বেশ ভালোভাবে হয়ে এসছে টকবক করে ফোটার পরে আমি দেখতেই পাচ্ছ মাছগুলো এবারে আমি দিয়ে নিয়েছি। এবার মাছ দেওয়ার পর কিন্তু বেশ কিছুক্ষণ আমি এটাকে ফুটতে দেবো। এখন আমার ভিডিও যারা দেখছো, যারা নতুন আছে চ্যানেলে, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, কারণ এরকম নতুনত্ব ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করে থাকি। এরকম ভালোবাসা তোমাদের যেন সবসময় আমার পরে থাকে। আর যারা ভালো ভালো কমেন্ট করো তাদের কমেন্টে সত্যিই ভালো লাগে, আর তাদেরকেও জানাই অনেক ধন্যবাদ। দেখো মাছটা কিন্তু হয়ে গেছে, আর দেখো কত সুন্দর দেখতে লাগছে, আর এর টেস্টটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো। সবাই ভালো থেকো।